الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার পরে সংক্ষিপ্ত আকারে ধারাবাহিকভাবে ইসলামী আকীদা উপর কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এবং নবীর উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আলোচনা হবে 2টা থেকে 3টা বিষয়ে সংক্ষিপ্ত আকারে। আমাদের এর আগে অনেক আলোচনা গেছে, আজকে যেটা আমরা বলবো যে রাসূলের আনুগত্যের উপকারিতা বা করতে হবে, আর আনুগত্য যদি না করি তার পরিণাম কি, এবং রাসূলকে ভালোবাসতে হবে। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বর হলো কি? রাসূলের আনুগত্য। 2 নম্বর আনুগত্য না করার পরিণাম। 3 নম্বর কি? রাসূলকে ভালোবাসা। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলের কি করো? আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ কাদেরকে বলছে? যারা মুমিন তাদেরকে বলছে তোমরা কার আনুগত্য করবা? সর্বক্ষেত্রে কার আনুগত্য করবো? আমরা যে কোনো সুন্নতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আমি যা কিছু করি না কেন, আমি ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা কেমন ভাবে করতে হবে এটার পদ্ধতি কার কাছ থেকে নিব? রাসূলের কাছ থেকে। আমি বিবাহ করব, বিবাহ করার পদ্ধতি, এর নীতি, এর বিধান, এর হুকুম, এই যে পদ্ধতিটা কার কাছ থেকে নিব? রাসূলের কাছ থেকে। আমি হজ করব, আমি যাকাত দিব, আমি সালাত করব, আমি সিয়াম পালন করব, আমি পিতামাতার খেদমত করব, যাই কিছু করে না কেন আমার আনুগত্য কার থাকবে? রাসূলের। অর্থাৎ রাসূল যা বলছে, যে নীতি আমাদেরকে শিখিয়ে গেছেন, যে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই নীতি আমাদেরকে মানতে হবে। রাসূলের আনুগত্য করার মানে কি? শুধু রাসূলকে ভালোবাসা, আমি আনুগত্য করলাম বাস, এটা নাকি? রাসূল যা আমাদেরকে দিয়েছে সেটার আনুগত্য করা, সেটাকে পালন করা। রাসূল যা বলছে, যা করছে, যা সম্মতি দিছে তা হুবহু কি করা? মানা। তার নামই তো কি আনুগত্য নাকি? আমি রাসূলকে ভালোবাসলাম, আনুগত্য করলাম, কিন্তু কাজে কর্মে রাসূলের বিরোধিতা করলাম, এই আনুগত্যের কোনো লাভ আছে? এই আনুগত্যের কোনো মূল্য আছে? নাই। তাহলে রাসূলের আনুগত্য করতে হবে। যদি আনুগত্য করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন যে সূরা আলে ইমরানে বলেন 132 নম্বর আয়াতে ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের যদি আনুগত্য করো তাহলে তোমরা কি হবে? তোমরা রহম প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করবেন, সর্বক্ষেত্রে আমাদেরকে কি করবেন? দয়া করবে। যদি আমরা আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করি তাহলে কি লাভটা হবে? আল্লাহ তাআলা বলেন যে ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কি আমরা জান্নাত চাই না? চাই না? তাহলে আমাদের আসল উদ্দেশ্য কোথায়? পরকালে জান্নাত পাওয়া, জান্নাতুল ফিরদাউসে কি যাওয়া। যদি জান্নাত পেতে চাই তাহলে রাসূলের কি করতে হবে? ইতাআত করতে হবে। এবং জান্নাতের এত নিয়ামত, আল্লাহ তাআলা শুধু একটা বৈশিষ্ট্য বলে, যেমন জান্নাত যার তলদেশে কি, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। আমরা পানির কাছে কিন্তু সবাই যেতে চাই, চাই না? সাগর পারে, কক্সবাজার, তারপরে বিভিন্ন পানির কাছে মানুষের মন ভালো লাগে, তাই না? সাগরের যখন জোয়ার চলে আসে, বা দেখবা তোমরা যখন ঝর্ণা যখন প্রবাহিত হয়, তখন কি শব্দ শুনলে কি ভালো লাগে না? নদী যখন স্রোত বেয়ে যায় তখন দেখতে কি ভালো লাগে না? এমন জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন যার তলদেশে কি নদী প্রবাহিত হবে, দেখতে অনেক ভালো লাগবে। শুধু নদী কি, অনেক কিছু নদী থাকবে, দুধের নদী থাকবে, মধু, তারপরে শরাব, যেটা খাইলে, পান করলে তোমার মস্তিষ্ক ভালো লাগবে, আরাম লাগবে। ঠিক আছে, এরকম নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো তাহলে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দিয়েছেন দুনিয়াতে, আল্লাহ তাআলা যাদেরকে কি করেছেন? নিয়ামত দিয়েছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শুহাদা এবং যারা সালেহিন,
তাদের সাথে আমরা কি করতে পারবো? থাকতে পারবো। তাদের সঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে কি রাখবেন। এবং যারা আল্লাহ তাআলা আনুগত্য করবে, তার রাসূলের ইতাআত করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই কৃতকার্য হবে, তারাই সফল কাম হবে। তাহলে আমরা আজকে প্রথম যেটা পাইলাম যে আল্লাহ এবং তার রাসূলের কি করতে হবে? কি করতে হবে? আনুগত্য করতে হবে। যদি রাসূলের আনুগত্য না করি, আমরা অনুসরণ না করি, তাহলে আমাদের পরিণাম কি হবে না? ভালো হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যেই রয়েছে আমাদের উত্তম আদর্শ। ঠিক আছে না? তাহলে আমি আমার সবাইকে কিভাবে কাটাবো? আমরা ঘুমাই, আমার ঘুমটা কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে কি বলতেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। এটা রাসূলের আদর্শ, রাসূলের ইতিহাদ। ঘুম থেকে যখন আমি উঠবো, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ইলাইহিন নুশুর। কার আনুগত্য করলাম আমি? রাসূলের আনুগত্য করলাম। আর যদি তা না করি, এমনি ঘুমায় পড়লাম, মোবাইল দেখতে দেখতে ঘুমায় পড়লাম, এটা রাসূলের ইতাআত হলো? তুমি যখন ঘর থেকে বের হবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যখন গাড়িতে উঠলা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের কি আছে? আনুগত্য আছে, তার অনুসরণ আছে, তার অনুকরণ আছে। ঠিক আছে? আমি যখন পোশাকটা পরবো, সেখানেও কি দোয়া আছে না? যখন আমি আয়না দেখবো, সেখানেও দোয়া আছে। আমি দুধ খাবো, সেখানেও দোয়া আছে, আছে না? তো প্রত্যেকটা কাজেই রাসূলের কি করা উচিত? আনুগত্য করা উচিত। ঠিক আছে? ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা রাসূলের আনুগত্য না করি, রাসূল যেভাবে বলেছেন সেইভাবে যদি আমল না করি, রাসূল যা বলেছেন তার যদি বিরোধিতা করি, তার পরিণাম কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফালইহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা তার আদেশের ব্যতিক্রম করবে, যা আদেশ করেছেন, বলছে তোমরা এইভাবে সালাত আদায় করো, তা না করে আমি আমার মন মতো সালাত আদায় করলাম, আমি আমার বুজুর্গানে দিন বা আমার মুরব্বী যা বলছে সেইভাবে, আমার উস্তাদ যা বলছে, রাসূল বলছে একটা, আমার ইমাম বলছে আরেকটা, আমার উস্তাদ বলছে আরেকটা, আমার মা বাবা বলছে আরেক ভাবে, তাহলে কি রাসূলের আনুগত্য করতে হবে যেভাবে বলছে, নাকি আবার মা বাবার কথা মতো কাজ করতে হবে? কারণ মা বাবার কথা শুনতে হবে। এখন রাসূলের কথা শুনবো নাকি মা বাবার কথা শুনবো? কে? তাহলে মা বাবার বিরোধিতা হয়ে যাবে না? তাহলে কি করা যাবে? রাসূলের আনুগত্য করা যাবে? উস্তাদের আনুগত্য বাদ দিয়ে রাসূলের আনুগত্য করা যাবে? সর্বপ্রথম কে? রাসূলের ইতাআত। দ্বীনের ক্ষেত্রে রাসূলের ইতাআত কি আগে। পিতামাতা যদি রাসূলের বিরুদ্ধে কোনো আনুগত্যের কথা বলে, আমার উস্তাদ যদি রাসূলে বলছে একভাবে, আমার উস্তাদ বলছে আরেক ভাবে, তাহলে সে উস্তাদের কথা মানবো না রাসূলের কথা মানবো? আমার ইমাম বলছে একভাবে, আমার রাসূল বলছে আরেক ভাবে, কার কথা মানবো? তাহলে আল্লাহ তাআলা বলছে, ফালইহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা তার আদেশের বিরোধিতা করবে, মুখালেফ করবে, অন্যভাবে আমল করবে, অন্যভাবে সে চলাফেরা করবে, আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, তাহলে তাদেরকে ফিতনা এবং যন্ত্রণাদায়ক শাস্তি তাদের উপর আপতিত হবে। তাহলে এটাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? ধমক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন এবং তিনি সূরা হুজুরাতের শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ এবং তার রাসূলের আগে পারবে না তোমরা। মানে কি? আমার আল্লাহ এক কথা বলছে, রাসূল এক কথা বলছে, আল্লাহ এবং তার রাসূল একটা সিদ্ধান্ত দিছে, সেই সিদ্ধান্তে কে এড়িয়ে ডিঙ্গায়া সেটাকে মানে অতিক্রম করে তুমি কি সামনে পারবে না, খবরদার। কে বলেছেন এটা? আল্লাহ তাআলা বলেছেন। সর্বক্ষেত্রে আমি যা করি না কেন, যা পড়ি না কেন, সর্বক্ষেত্রে যেন আমি দেখি যে আমার রাসূলের এখানে নির্দেশনাটা কি আছে। ঠিক আছে? তারপরে তিনি বলেন, অন্যদিকে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা
ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে যে ওমা ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রাসূলের কি করবে, বিরুদ্ধাচরণ করবে। আমরা করি না, কি করি না? রাসূলকে ভালোবেসে রাসূল যেটা বলছে তার চেয়ে যদি আমরা বাড়াবাড়ি করি, এই যে আমরা মিলাদ করি না, এদিকে রাসূলের আদেশ আছে, কিয়াম করি, এরকম বহু আমল আমরা নিজের মন মতো বানায় নিছি। রাসূল বলছে কি, তোমরা আমাকে এত বেশি ভালোবাসো না যেটা যোগ্য আমি না, এত বেশি নিচে নামাবো না যেটা কি সেইখানের যোগ্য আমি না। সুতরাং ইহুদি নাসারাদের মতো, ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো এত বেশি বাড়াবাড়ি করবো না। বাড়াবাড়ি করতে করতে কি সেটা বেশি বাড়াবাড়ি করা কি ঠিক না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যে রাসূলের বিরুদ্ধাচরণ করবে। রাসূলের যেখানে নির্দেশনা নাই, যেখানে রাসূলের কথা নাই, তার বিরোধিতা যদি আমি করি, যে কোনো ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, তাহলে কি হবে? মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যদি কেউ রাসূলের বিরোধিতা করে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা, এবং মুমিনদের পথ বেঁধে রেখে অন্য পথ যদি কেউ অনুসরণ করে, কবরে সিজদা করা, এটাকে রাসূলের অনুসরণ? কবরে মানত করা, অন্যের নামে, গায়রুল্লাহর নামে মানত করা, জবাই করা, তুমি কবরের পাশে গিয়ে দোয়া করা, দোয়াটা এটা কি ইবাদত না? দোয়া কি ইবাদত না? ইবাদত না। আল্লাহ রাসূল বলছে ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি সাহায্য চাও কার কাছে চাও? আল্লাহর কাছে। যদি দোয়া করো কার কাছে দোয়া করো? এখন যদি আল্লাহর কাছে দোয়া না চাই, যদি আমি কবরকে সামনে রেখে যদি দোয়া করি, আল্লাহর কাছে চাই, কবরবাসীর কাছে চাই, তাহলে সেটা কি রাসূলের অনুসরণ হবে নাকি বিরোধিতা হবে? সুতরাং কোন ক্ষেত্রেই যেন আমরা রাসূলের বিরোধিতা কি না করি। যদি করি তাহলে আল্লাহ তাআলা বলেছেন কি, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তুমি যেদিকে যাইবে আমি তোমাকে সেদিকেই ফিরিয়ে দেব। যা তোমার ইচ্ছা মতো চলো, আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরিণাম কি হবে? অনুসলিহি জাহান্নাম, জাহান্নামের আগুন তোমাদেরকে কি দগ্ধ, সেখানে তোমাদেরকে প্রবেশ করাবো। ওয়াসাআত মাসীরা, আর সেটা কতই না নিকৃষ্ট কি জায়গা। জাহান্নামটা কে সৃষ্টি করছে? জাহান্নাম কে বানাইছে? সবাই বলি, কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছে। আর আল্লাহ তাআলাই বলতেছে ওয়াসাআত মাসীরা, সেটা খুবই নিকৃষ্ট জায়গা। জাহান্নামটা খুবই কি নিকৃষ্ট জায়গা, মন্দ জায়গা, খারাপ জায়গা। সুতরাং এমন কিছু করবা না যে জাহান্নামে যেতে হয়। আল্লাহ রাসূল বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তার মানে আল্লাহ রাসূল এখানে বুঝাইতে চেয়েছেন যে আমার পরে মানুষ এমন আমল করবে যে লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কাজ করলো যে কাজের নির্দেশনা আমার কি নাই, সেখানে আমার আনুগত্য নাই, আমার নির্দেশনা নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা কি হবে? পরিত্যক্ত হবে। আজকে রাসূল মারা গেছে, ইন্তিকাল করেছে কত বছর আগে, কিন্তু এখন আমরা এমন এমন কাজ করি, এমন এমন আমল করি যেখানে রাসূলের আনুগত্য নাই, রাসূলের নির্দেশনা নাই, রাসূলের কোনো দিক নির্দেশনা নাই। তাহলে সেটা কি কবুল হবে নাকি প্রত্যাখ্যান হবে? কি হবে? প্রত্যাখ্যান হবে না? হবে না? হবে না। যেমন মেরাজের রোজা রাখা, কি আমরা করি না? বিভিন্ন আমল আমরা বানায় নিছি যেটা রাসূলের সুন্নাহর মধ্যে নাই। এরকম আমল যদি আমরা করি, যদি সেটা আমরা যাচাই বাছাই করা ছাড়া যদি আমরা করি, অবশ্যই এর পরিণাম কি হবে? ভালো হবে না, খারাপ হবে। তাহলে আমরা রাসূলের আনুগত্যের মানে ভালো ফলাফল, আর আনুগত্য না করে যদি আমরা বিরোধিতা করি, এর মন্দ পরিণাম সম্পর্কে আমরা কি জানলাম না? আরেকটা বিষয় বলে শেষ করবো, সেটা হলো কি রাসূলকে ভালোবাসা। রাসূলকে কি করা? ভালোবাসা। আল্লাহ রাসূল বলেন যে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। অন্য জায়গায় বলে কি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ততক্ষণ মুমিন হইতে পারবে না। আমরা কি সকলে কি মুমিন না, ইমানদার না? আমরা কি আল্লাহ বিশ্বাস করি? রাসূলকে বিশ্বাস করি? পরকাল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা সবাইকে বিশ্বাস করি না? আমরা দাবি করি যে আমরা কি মুমিন। তাই আল্লাহ রাসূল বলেন তোমরা ততক্ষণ মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার বাবা, তোমার মা, সমস্ত মানুষ থেকে আমাকে বেশি কি ভালো না বাসবে।
সুন্দর একটা কথা। দেখো, তার মানে আমি যা কিছুই করি না কেন সকল ক্ষেত্রে আমার রাসূলের কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে না? আমি যে আমলটা করব সেইটাকে রাসূলের অনুসরণ হচ্ছে কিনা নাকি বিরোধিতা হচ্ছে রাসূলের, সেটা ইতাআত করতে হবে। যদি না করি তাহলে সেটা রাসূলের ভালোবাসা হবে না। একটা ঘটনা বলে শেষ করবো, সেটা হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, হাদিসটা হলো আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। কে বলতেছে? আব্দুল্লাহ ইবনে হিশাম। এদিকে সবাই, কে বলতেছে? কে? আব্দুল্লাহ ইবনে হিশাম কি বলতেছে? যে আমরা একদিন কার কাছে বসেছিলাম? কার কাছে বসেছিলাম? রাসূলের কাছে বসেছিলাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরেছিলেন। তিনি তখন উমরের হাত ধরেছিলেন। আল্লাহ রাসূল কার হাত ধরলেন? আব্দুল্লাহ ইবনে হিশাম রাসূলের কাছে বসা অবস্থায় তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের হাত ধরলেন। কার হাত ধরলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা কে? কে? দ্বিতীয় খলিফা। কে? তিনি ইসলামের কি দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তখন আল্লাহ রাসূল উমরের হাত ধরে বললেন যে হে উমর, তখন আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ রাসূল, আমি আমার কাছে আমার নিজের জীবন ছাড়া দুনিয়ার সবকিছু চেয়ে আমি আপনাকে ভালোবাসি। মানে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমি আমার জীবনের মানে জীবনটা ছাড়া, মানে জীবন দেওয়া ছাড়া আর সবকিছু, দুনিয়ার সবকিছু থেকে আমি আপনাকে কি করি? পছন্দ করি। আমার জীবনটা শুধু না, তাছাড়া সবকিছু থেকে আমি আপনাকে পছন্দ করি। তখন আল্লাহ রাসূল বললেন, লা, হলো না উমর, তোমার এই কথা কি হইল না? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জীবনটা, আমার নাফস, আমার রূহটা যার হাতে আছে তার কসম করে আমি বলতেছি, হে ওমর, হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, তোমার এই জীবনের চাইতে যদি আমি তোমার কাছে ভালো মানে পছন্দের ব্যক্তি না হই, ভালোবাসার ব্যক্তি না হই, তখন তুমি কি হইতে পারবে না? মুমিন হইতে পারবে না, ইমানদার হতে পারবে না। হে ওমর, তোমার এই কথাটা কি হইল না? ঠিক হইল না? তখন ফাকালা লাহু উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তিনি বললেন, ফাইন্নাহু, সাথে সাথে তিনি বললেন, তখন আল্লাহ রাসূল বললেন যে আল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনেই তিনি সাথে সাথে বললেন যে হে আল্লাহ রাসূল, আহাব্বু ইলাইয়া মিন নাফসি, যে আপনি আমার নিজের জীবনের চাইতেও আপনি আমার নিকট কি বেশি পছন্দনীয়, আপনি ভালোবাসার ব্যক্তি। তখন আল্লাহ নবী বললেন, আল আন ইয়া উমর, এখন তুমি কি ঠিক কথা বলেছো। সুবহানাল্লাহ। কি কথাটা বুঝে আসছে ঘটনাটা? কে 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 বললো যে আমরা বসেছিলাম? দেখিয়ে বলতে পারে কিনা? কে, কোন ব্যক্তি বললো যে আমরা রাসূলের কাছে বসেছিলাম? আব্দুল্লাহ ইবনে হিশাম। মনে থাকবে তো ঘটনা? আব্দুল্লাহ ইবনে হিশাম বললো যে আমরা রাসূলের কাছে বসেছিলাম। তখন আল্লাহ রাসূল কার হাত ধরলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। ধরে কি বললেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীকে বললেন যে আমার জীবনটা ছাড়া আর সবকিছু চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ নবী কি বললেন? তোমার কথাটা কি উমর হলো না? আমার জীবনের চাইতে, তোমার জীবনের চাইতে আমাকে বেশি কি করতে হবে? ভালোবাসতে হবে। সুতরাং আমরা আমাদের জীবনের মা, বাবা, উস্তাদ, পীর সাহেব, আমার ওলি, দুনিয়ার যত কিছু আছে সবকিছুর চাইতে কাকে প্রাধান্য দিতে হবে? রাসূলের কথা, রাসূলের আমল, রাসূলের ভালোবাসাকে আগে সামনে রাখতে হবে, তারপরে সবার কথা। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা এই পর্যন্তই শুনলাম। ইনশাআল্লাহ সামনে থেকে তার পরবর্তী আমরা আলোচনা করব। আমরা যা শুনলাম যেন আমরা আমল করতে পারি, রাসূলের আনুগত্য করতে পারি, রাসূলের ইত্তিবা করতে পারি, রাসূলের মতনই যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।